আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলতে সেটা ঐক্য হয়। আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন, যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তাতে বড় ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনটার সাথে কোন পারস্পরিক সাংগঠনিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মধ্যে সংস্কারের কথা এখন খালেদা জিয়া ভীষণ ও কি বলেছেন? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, কিন্তু বেগম খালেদা জিয়া ভীষণ উচ্চ কক্ষ 2 চেম্বার উচ্চ কক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। বিচার করলে আমরাই করব, আমাদের কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকে বলছে। আপনারা কতটুকু করতে পেরেছেন আমি দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচার আপনি আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচার আনতে আনি। আরেকটা কথা বলে দিই, বিচার সরকার করে না, যারা বিচার সমাজকে কথা বলে বিচার সরকার করে না, বিচার করে বিচার বিভাগ। অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নেই, সরকার বিচার করে দেবে। ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে। আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য কিন্তু করেছি, তাই না? তো বিচার তো করবে বিচার বিভাগ, আদালত করবে। আমরা আনবো বিচারের আওতায়। আপনারা যতটুকু আসছেন, যেটা পারেন না এটা আমরা নিয়ে আসবো, এবং বিচার বিভাগ সে বিচার। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক? কোন সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি অনির্বাচিত সরকার, যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে। এদিকে হতে পারে নাকি? এটাই তো শেখ হাসিনার প্রস্তাবের ঘটনা। এবং আজকে তিনি যারা বসে আছেন সহ সবাইকে এই 3 শক্তির সমর্থন, সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদের কিন্তু বসিয়ে। আর শেখ হাসিনা যখন আন্দোলন ঢুকবে, সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোন আন্দোলন সফল হবে না বাংলাদেশে। সবাই অপেক্ষা, সেনাবাহিনীর প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনীর প্রধান কি বলবে? সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা প্রস্তাবের বক্তৃতা দিয়েছে। তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাকে ভালো লাগছে না, খুবই ভালো লাগে। সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য হবে। এই সেনাবাহিনী যারা এটি করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে বসে আছেন, আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোন সেনাবাহিনীর প্রধান কোন সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়,